নমস্কার বন্ধুরা, আমি আজকে দুপুরের লাঞ্চের জন্য নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব পোলাও, ভেজ পোলাও তৈরি করব। তো ভেজ পোলাওর জন্য আমি এখানে বিনস আর গাজর এটা কেটে নিয়েছি, আর এদিকে আছে মটর। আর আমি এই পোলাওটা পনির দিয়ে করব। এদিকে আছে পনির। চালটা আমি নিয়ে নিয়েছি। আমি ভাতটা করার জন্য, যে আগে পোলাওয়ের ভাতটা করব তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। আমি এটাতে এবার আস্ত গরম মশলা সব ঢেলে দেবো। আমি নিয়ে নিয়েছি লং, এলাইচি, দালচিনি, বড় এলাইচি সব নিয়ে নিয়েছি। এটাতে একটু জয়িত্রী দিয়ে দেবো। আর এটা জয়িত্রী। আমি এবার এই মশলাগুলো সব এটাতে ঢেলে দেবো। আমার জলটা ভালো মতো গরম হয়ে গেছে। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা এবার আমি দিয়ে দেবো। আর এদিকে আমি বসিয়েছি মিক্স ডাল, পালং শাক দিয়ে করব। তো এটা আমি কুকারে বসিয়ে দিয়েছি। পনিরটা আমি ছোট ছোট করে পিস করে নেব। এরকম ছোট ছোট করে পিস করব, কেন পোলাওয়ে দেবো তো বেশি বড় বড় পনিরের পিস ভালো লাগে না। আমার ভাতটা প্রায় ফুটে আসছে, আমি জলটা ফেলে দেবো, ফ্যানটা গেলে নেব। এই পোলাওয়ের ভাতটা না পুরো ফুটোতে হয় না, এটা একটু শক্ত শক্ত থাকে, তখনই ফ্যানটা কেড়ে নিতে হয়। তারপরে ঢাকনা বন্ধ করে ঢেকে রেখে দেবেন। ওই ভাপে ভাপে ভাতটা পুরো হয়ে যায়। এদিকে আমার ডালটা আরও ফিটি করে গেছে। এটাতে আমি রসুন দিয়ে তড়কা লাগাবো, সোমবার দেবো রসুন দিয়ে। রসুনটা তুলে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি রিফাইন তেল দিয়ে দেব। আমি পনিরটা ভেজে নেব। আর আমি এদিকে ভাতের জলটা ফেলে দিয়েছি। এবার আমি পনিরটা ভাজবো, তারপরেই আমি এটা ভেজে মিক্স করে নেব। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো ঢেলে দিলাম। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলে না, তাহলে ভাতের সঙ্গে যখন মিক্স করবো একটাও পনির ভাঙবে না, আর তা নাহলে পনিরগুলো সব ভেঙে যায়। এদিকে আমি রসুনটা কুচি কুচি করে কেটে নেব। এটাতে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। ডালটা আমি সিদ্ধ করলাম, ওটাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিই, শুধু লবণ আর হলুদ দিয়েছি। আমাদের বাড়িতে যে প্রোগ্রামটা হয়েছে, যে আমার নাতির অন্নপ্রাশনটা হয়েছে, ও ভিডিওটা এখনও আমি ঢালিনি। ওটা 2 দিন পরে ওটা আপনাদেরকে দেখাবো। এখনও আমাদের এডিট করা হয়নি ভিডিওটা, যার জন্য আমি এখনও
আপনাদের দেখাতে পারিনি। এডিট করা হয়ে যাবে, তারপরে আমি এইটুকু ঢেলে দেবো। দেখেন এরকম পনিরগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। আর একটু ভাজবো পনিরটা। পনিরগুলো আমি নামিয়ে নেব এবার। আর আমি যে পোলাওটাতে যে এখন যে তড়কা লাগাবো, যে আমি দেশি ঘি দেবো, এই রিফাইনটাও থাকবে এতে, আমি আর একটু দেশি ঘি দিয়ে দেবো। কারণ গরমের দিন তো বেশি অতিরিক্ত ঘি দিলে না আবার পেট খারাপ হওয়ার ভয় থাকে, যার জন্য এতে আমি কিছু ঘি অ্যাড করে দেবো। তড়কা লাগানোর জন্য দিয়ে দেবো তেজপাতা। কেন কি আমি যখন ভাতটা বসিয়েছিলাম তখন আমি গোটা গরম মশলা ওতে দিয়েছি, যার জন্য এটাতে আর দেবো না। এটাতে আমি তেজপাতা দিয়েছি, আরে জিরা দিয়ে দেবো। এই সবজিটা আমি ধুয়ে রেখেছি, আর মটরটা এখানে রয়েছে। মটরটা একটু পরে দেবো, কারণ শুরুতেই যদি মটরটা দিই তাহলে না মটরটা সব ফেটে এদিক ওদিক হয়ে যায়, সব ছিটে ছাটে সব এদিক ওদিক হয়ে যাবে, যার জন্য মটরটা একটু পরে দেবো। আর এখনও এটা তো অফ সিজনের মটর, তো এটা অ্যাকচুয়ালি ভয়েলই থাকে, এটা সিদ্ধ করাই মটর থাকে, সফলা মটর। আমি যে এই পোলাওয়ের যে জিরাটা আছে এটা পুরো পোড়াবো না, যেরকম আমরা তরকারি রান্না করলে পরে সোমবার তরকা লাগানোর সময় জিরাটা একদম পুরো পুড়ে যায় তারপরে দিই, এটাতে কিন্তু পোড়াবো না। এটাতে বাস এই ব্রাউন হয়ে গেছে, জিরাটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। কেন কি পুড়ে গেলে ওর একটা আলাদা টেস্ট আসে, আর ব্রাউন হলে এর একটা আলাদা ফ্লেভার আসে, অনেক সুন্দর। তো এটা বেশি খেতে ভালো লাগে। আমি এবার সবজিগুলো ছেড়ে দেবো। শিমলা মির্চ দিইনি, কেন কি শিমলা মির্চ দিলে পরে গরমের টাইমে পোলাওটা জলদি খারাপ হয়ে যায়, বেশিক্ষণ রাখা যায় না। যেরকম আপনারা যদি দুপুরে তৈরি করেন তো রাত্রেবেলাও যদি খাওয়ার মন করে তাহলে সেটা রাত পর্যন্ত টেকে না, নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে তো আমরা জিনিস রেখে খাই, ফ্রিজে কিন্তু যে কোনো জিনিস আপনারা দেখবেন রান্না করে যখন জিনিসটা খাবেন তখন একটা আলাদা টেস্ট, ফ্রিজে রাখার পরে কিন্তু টেস্টটা অলরেডি চেঞ্জ হয়ে যায়, কোনো স্বাদ পাওয়া যায় না ফ্রিজের জিনিস। এর জন্য আপনারা যত কম পারেন ফ্রিজের জিনিস রেখে খাবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করবেন। দরকার হয় আবার বিকেলে রান্না বিকেলে করে নেবেন। বাঙালিরা তো 2 টাইম রান্না করে, দুপুরে রাত্রে দুবেলা রান্না করেই। যারা দুবেলা রান্না করেন না, একবেলাই করেন, চেষ্টা করবেন কি ফ্রিজে না রেখে যাতে খান। আমি এটাতে ভাতে লবণ দিয়েছিলাম, এটাতে আমি অল্প লবণ দেবো। কিছু কাজু বাদামও এটাতে দিয়ে দেবো আমি। তো কাজু বাদাম কিশমিশও দিয়ে দেবো। এই যে কাজু বাদাম আর কিশমিশটাও দেবো আমি। কাজু বাদামটা একটু ভেঙে নেব, কেন আস্তে আস্তে কাজু বাদাম দেবো না, অনেক বড় বড় কাজু বাদাম। আমি কাজু বাদামটা আর কিশমিশটা একটু ধুয়ে এবার ঢেলে দেবো। অনেকে না কাজু বাদামটা তেলের উপরে দেয়, একদম ভেজে লাল করে নেয়, ওটাতে না কোনো টেস্ট পাওয়া যায় না। কেন এই কাজু বাদামটা না অলরেডি রোস্ট করা থাকে। কাজু বাদাম
আমার শ্বশুরবাড়িতে কাজু বাদাম গাছ আছে, তো আমরা কাজু বাদাম বের করি, তো তো জানি কীভাবে বের করে। এটা রোস্ট করে কাজু বাদামটা গাছ থেকে পেড়ে তারপরে সেটাকে শুকাতে হয়, শুকিয়ে তারপরে সেটা কড়াইতে যেরকম আমরা কাঁঠালের বিচিগুলো ভাজি ওরকম ভাজতে হয়, ওরকম ভেজে তারপরে একটু করে নোড়া দিয়ে এমনি করে ঘা দিলে পরে বেশ খোসাটা আলাদা হয়ে যায়, কাজু বাদামটা বেরিয়ে আসে। এটা অলরেডি রোস্ট করা থাকে, তার জন্য তেলের উপরে দিয়ে আরও ভাজলে পরে না কোনো কাজু বাদামের কোনো স্বাদই পাওয়া যায় না। আমি এবার যে মটরটা জলে রেখেছি, মটরটা এবার আমি দিয়ে দেবো, ধুয়ে দিয়ে দেবো। অনেকে কিন্তু পোলাওয়ে চিনি ইউজ করে, কিন্তু চিনিটা না অ্যাকচুয়ালি যে বাসন্তী পোলাওটা হয় তাতেই চিনিটা ইউজ করা হয়। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, আর ওটাতে একটু কালারও ঢালে, একটু হলুদও ঢালতে হয়। তো সব কিছুতেই চিনিটা ভালো লাগে না, আজকাল এমনি মানুষের বেশি সুগার হচ্ছে। বাসন্তী পোলাওয়েই চিনিটা ইউজ করা হয়, বাকি এমনি নর্মাল ভেজ পোলাওতে চিনিটা ইউজ করা হয় না, দিতে হয় না, আমরা দিই না। আমার এটা প্রায় প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হবে। আমি না একটুখানি ঢাকা দেবো, এখন লাস্ট টাইম তো একটুখানি ঢাকা দেবো, এর জন্য বিনসটা একটু শক্ত হয়, বিনসটা গলতে একটু টাইম লাগে, যার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার পনিরটাও মিক্স করে নেব। আমার ওটা হয়ে গেছে, আমি এবার ভাতের ভিতরে ঢেলে দিয়ে মিক্স করে নেব। আমি এবার এটা ঢেলে দেবো। এটা আমি মিক্স করে নেবো। আবার অনেকে লেয়ার মতনও দেয়, লেকিন সেগুলো করলে ভালো লাগে দেখতে। অত টাইম নেই, এখনই বেলাও হয়ে গেছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। জামাই মেয়ে সব বসে আছে খাওয়ার জন্য। এটা আমি ভালো করে মিক্স করে তারপরে গ্যাসটা একদম আঁচ কম করে রেখে দেবো স্টিম দেওয়ার জন্য। পোলাও বিরিয়ানি সবসময় বাসমতি চাল দিয়েই ভালো লাগে। আমি এটা স্টিম দেওয়ার জন্য রেখে দিয়েছি, আর এদিকে আমি ডালটা তড়কা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরা দেবো তড়কার জন্য। ডালটা আমার পালং শাক দিয়ে ডালটা রসুনটা দিয়ে দিলাম। সামান্য একটু জিরা গুঁড়ি দেবো। জিরা গুঁড়িটা না তেলের উপরে দিলে পরে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে ভালো। আর এদিকে যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি এটাও দিয়ে দিলাম। আর এবার ডালটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার, এই যে হচ্ছে আমার পোলাওটা। এই হচ্ছে পালং শাক দিয়ে মিক্স ডাল করেছি। আজকে আমাদের লাঞ্চে এটাই খাওয়া দাওয়া।
তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলবেন বানিয়ে খেয়ে কীরকম লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।